Ajmeri 24 TV, subscribe now. কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, কুল কায়নাতের মালিক, বিশ্ব জাহানের মালিক, সকল সৃষ্ট জীবের প্রতিপালক, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মরণ দাতা, সমস্ত ক্ষমতার একমাত্র যিনি উৎস, সে মালিকের নাম কি? আরো জোরে বলেন। যদিও এতক্ষণ তাকবীর দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, এরপরও কথা বলতে হবে, তাকবীর দিতে হবে। আমার কণ্ঠের আওয়াজ আল্লাহর জন্য যেন ব্যয় হয়। আল্লাহ আমাদেরকে শক্তি দান করুন। আমরা আল্লাহ পাকের দরবারে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ পাকের দরবারে প্রশংসা আদায়ের পাশাপাশি আমরা এই আথাগড়া বাজার কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল থেকে, রামগঞ্জের জমিন থেকে, নয়া স্বাধীনতা লাল সবুজে বাংলাদেশ থেকে আমরা দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত এবং প্রেরণকৃত প্রিয় রাসূল, আওয়ার লিডার, আওয়ার প্রফেট, টিচার্স অফ দ্য ইউনিভার্স, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মাহফিলে রূহের মাগফিরাত কামনা করছি, স্মরণ করছি। বাংলাদেশের এটি কঠিন পরিস্থিতি আজ থেকে প্রায় ৭০ বছর আগে হাঁটি হাঁটি পা পা করে পাহাড়, নদী, বন, বনানী, নৌকা দিয়ে, রেলগাড়ি দিয়ে, রিক্সা দিয়ে, পায়ে হেঁটে এই ময়দানে কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কয়জন অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মধ্যে একজন এই নোয়াখালীর জমিনে, এই মঞ্চে অন্যতম আলোচক ছিলেন অসংখ্য আলেমের মাথার মুকুট ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব। আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা কথা বলবো কোরআনে কারীম থেকে। এই কোরআনে কারীমের কথা বলার আয়োজন এত চমৎকার ভাবে আপনারা সাজিয়েছেন, অনেক সুন্দর প্যান্ডেল, মাইকগুলিও মাশাআল্লাহ ভালো, যুবক ভাইদের উদ্যম অনেক বেশি কোরআনের জন্য। এই যুবকদের জন্য দোয়া করেছেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম বুঝাচ্ছিলেন। তো ওই বালুকাময় জায়গায়, নির্দিষ্ট গুহার ভিতরে আর জায়গা নেই, একজন যুবক এলেন পরে। এরপরে হুজুর তার দিকে তাকালেন, যুবকটি দাঁড়িয়ে আছে। যুবকের নাম হচ্ছে জাবির, জারির, নাম হচ্ছে জারির। হুজুর তাকে দেখে বলছেন, ইজলিস ইয়া জারির। গায়ের চাদরটা খুলে সাহাবীর দিকে নিক্ষেপ করে দিয়ে বলছেন, ইজলিস ইয়া জারির। ও জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চাদরে বসো। জোরে বলো আল্লাহু আকবার। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরটা নিয়া তিনি এইভাবে ভাঁজ করে মুখের মধ্যে চুমা খাচ্ছেন আর বুকে লাগাচ্ছেন আর বলছেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ পাক তো আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিন। আপনার চাদরে দুনিয়ার কোনো মানুষ বসা শোভা পায় না। আপনার চাদর পাছার নিচে নয়, আপনার চাদর মুমিনদের মাথার মুকুট। এই যুবকদেরকে সম্মান দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাতে এই আথাগড়ার যুবকদেরকে, যারা আমাকে রিসিভ করে আনলেন, হুন্ডা দিয়ে গেলেন, খাবার দাবার করাইলেন, তাকবীর দিলেন, শুধুমাত্র এটা আমার জন্য নয়, এটা কোরআনের জন্য।
আল্লাহ পাক যেন যুবকদেরকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি হিসাবে আল্লাহ কবুল করেন, আমরা বলে আমিন। আল্লাহ যেন তাদের প্রত্যেকের চাকরি বাকরির মধ্যে বরকত দেন, তাদের পারিবারিক জীবনে শান্তি দেন, তাদের পড়ালেখার জীবনে আল্লাহ যেন কল্যাণ দান করেন। আর যারা এলাকার মুরব্বী, এরা হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আল্লাহ যেন আবু বকরের মতন তাদের ঈমান এবং আমলকে বাড়াইয়া দেন, বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের মাহফিল আসলে বসলে লাভ না ক্ষতি? আল্লাহ নবী বলেছেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত এবং আলোচনার মঞ্চ তৈরি করে, মাজলিস আয়োজন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসংখ্য ফেরেশতা নাজিল করে দেন, আর আল্লাহ পাকের অসংখ্য রহমতের বারিধারা ওদের উপর নাজিল হয়ে যায়। কোরআনে কারীমের যে মঞ্চ আপনারা সাজালেন, যেই প্যান্ডেল আপনারা সাজালেন, এটা মনে করতে পারেন প্রাইমারি স্কুলের ময়দান বা মসজিদের ময়দান, বাজারের একটা খোলা জায়গা। এটা আজকের বিকাল ৩টার আগ পর্যন্ত ঠিক এটাই ছিল, কিন্তু ৩টার পর থেকে যখন এখানে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, ইসলামিক গান শুরু হয়ে গেল, আসরের নামাজের পরে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে গেল, ওই সময় থেকে আখিরি মুনাজাত পর্যন্ত এটা প্রাইমারি স্কুলের সাধারণ মাঠ থাকবে না, বাজারের মাঠ থাকবে না। আল্লাহ নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এটা সাধারণ কোনো মাঠ থাকে না, এটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে যারা আসলেন, যারা বসলেন, এরা জান্নাতে আছে। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা অনুযায়ী জান্নাতে আছেন। পরকালে জান্নাত পাইবা না পাই, অন্তত একটা জান্নাতি পরিবেশে এসে বসার সুযোগ পেলাম। যারা আসতে পারেন নাই, যতই আপনি দোকান থেকে শুনেন, যতই আপনি বাড়ি থেকে শুনেন, যতই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন, আপনি কিন্তু জান্নাতের সীমানার বাহিরে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা সব বাজারে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকান বন্ধ করে দেন আজকের জন্য, সব দোকান বন্ধ করে দেন। কোরআনের মুহাব্বতে, কোরআনের সম্মানে আগামীকাল আজকে যা বিক্রি করবেন তার 4 ডবল বিক্রি যদি না হয়, আমাকে ফোন দিয়ে বলবেন, বেটা তোর কথা শুনছিলাম, বিক্রিত হয় না। কোরআনকে সম্মান দিবেন, আল্লাহকে স্মরণ করবে, তাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, তুই আমার দিকে এগিয়ে আয়, আমি তোর দিকে তোর রিজিক নিয়ে, তোর হায়াত নিয়ে, তোর সম্মান নিয়ে এগিয়ে যাব। দোকানগুলি বন্ধ করে দেন। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, কোরআনের মুহাব্বতে প্যান্ডেলে চলে আসুন, জান্নাতি পরিবেশ। প্রিয় ভাইরা, কোরআনে কারীম এটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে মধুর কিতাব, সম্মানিত কিতাব, মর্যাদা সম্পন্ন কিতাব, নির্ভুল কিতাব দুনিয়া তার একটাও নাই। আল্লাহর আকাশে নিচে জমিনের উপরে গোটা বিশ্ব মানবতার জন্য কোরআন কি? লোকেরা মনে করে দোয়ার কিতাব, লোকেরা মনে করে তাবিস্তুমারের কিতাব, লোকেরা মনে করে এটা একটা ধর্মীয় কিতাব, লোকেরা মনে করে তারাবির নামাজে পড়ার কিতাব, ওয়াজ মাহফিলে শোনার কিতাব। না, এগুলিও কিন্তু কোরআনে কারীম শুধুমাত্র কেবলমাত্র তাবিজ তোমার জেনভূত চালাবার জন্য আর মানুষ পড়লে পরে তেলাওয়াতের জন্য আসে নাই, বরং দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য সংবিধান। যেরকম কি সংবিধান, বাংলাদেশের সংবিধান আছে না, কতবার পাল্টিছে, ইচ্ছা হয়েছে গত 15 বছরে আইন ঢুকাইছে, আইন বাতিল করছে, ইচ্ছা হয়েছে ঢুকাইছে, বাতিল করেছে। কিন্তু 1500 বছর আগে মানবতার কল্যাণের জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাশত, ইহুদি, খ্রিস্টান, সমগ্র ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য আল্লাহ পাক যে কমপ্লিট কোড অফ লাইফ, যে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, এই আল কোরআন, এই সংবিধান 1500 বছরে একবারও পাল্টাইছে না? পাল্টানোর সম্ভাবনা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কোরআন কেন দিলাম শুনো, ইয়াহদি বিহিল্লাহু মানিত
اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور আল্লাহ পাক বলেন এই কোরআন যারা মানবে, কোরআনের উপর যারা ঈমান আনবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনের জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিবে, কোরআন তাদেরকে শান্তির পথ দেখায়। আর কোরআন সেই সমাজ এবং সেই রাষ্ট্রের লোকগুলিকে সকল অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। কি কিতাব আল্লাহ পাক দিলেন! প্রিয় ভাইরা, এই কিতাবের সাথে যুগে যুগে বেয়াদবি করা হয়েছে, এই কিতাবের অনুসারীদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আল্লাহর কোরআনের দাওয়াত যারাই দিয়েছে তাদেরকে নির্যাতন করেছে জালিমেরা, কাফিরেরা। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের কাছে আসলে পরে, কোরআনের কথা বললে পরে, কোরআনের দলে ভিড়লে পরে আমাদের উপর নির্যাতন করেছে। তাহলে কি আমরা বুঝবো যে কোরআন মানলেই আমাদেরকে হতভাগ্য হতে হবে? না। আল্লাহ পাক বলেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি আপনার কাছে যেই কোরআন দিলাম, যেই কিতাব দিলাম, এটা আপনাকে বাগ্যাহত করার জন্য দেই নাই, বরং যারা কোরআন মানবে, কোরআনের কাছে আনবে, কোরআনের কাছে আসবে, কোরআনকে শুনবে, কোরআনের প্রতি শ্রদ্ধা দেখাবে, কোরআনের দেওয়া আইন সমাজে রাষ্ট্রে কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, এদের ব্যাপারে আল্লাহ পাক কি সুন্দর করে ফতোয়া দিয়ে দিলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আমার কোরআনের ইত্তেবা করবে, কোরআন অনুসরণ করবে, কোরআনের দেওয়া ব্যক্তি জীবন, কোরআনের দেওয়া পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, ব্যবসা নীতি, বুদ্ধিনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, কৃষি নীতি, স্বরাষ্ট্র নীতি, কোরআনের দেওয়া রাজনীতি যারা ফলো করবে, দুনিয়ার মধ্যে তাদের জন্য কোনো ভয় নাই। আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতর জাহান্নামের আগুনের কোনো চিন্তাও থাকবে না। এটা কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বিশ্বাস করি আমরা? না। বিশ্বাস করলে আমাদের ভাগ্যে এত নির্যাতন আসতো না। বিশ্বাস করলে পরে মাত্র 500 টাকা, 1000 টাকা, 5000 টাকার বিনিময় ওই সব কোরআন বিরোধী জালেমদেরকে বিগত দিনে সংসদে পাঠাইতাম না। বলবেন, হুজুর আমরা তো পাঠাই নাই, দিনের ভোট রাইতে হয়েছে, আমরা কেমনে পাঠাইলাম? ঠিক না? কিন্তু এর আগে তো পাঠাইছে, এর আগে পাঠিয়েছে। সামনে কি এরকম লোক আর পাঠাবেন? যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে, নির্যাতন করে, এদেরকে আর পাঠাবেন সংসদে? সংসদে পাঠাইতে হবে কোরআনের পক্ষে যারা কথা বলে, যারা কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায়, যারা কোরআন দিয়ে দেশটাকে শাসন করতে চায়, যারা 1500 বছর আগের বিশ্ব নবীর শিখানো আদর্শ দিয়ে চালানো মদিনা রাষ্ট্রের মতন একটা রাষ্ট্র গঠন করতে চায়, কোরআনের পক্ষের 300টা লোককে যদি আগামী দিনের সংসদে বসায় দিতে পারেন, কোরআনের রঙে সারা দুনিয়া, সারা বাংলাদেশ রঙিন হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। আশ্চর্য বিষয়, আজকে ফেসবুকে দেখলাম গত 2-3 দিন আগে কচুয়ায়, ওই যে কচুয়া থানা, এই কচুয়া না, কচুয়া থানায় এক নেতা বাসওয়ালা চান্দা দেয় নাই, ট্রাকওয়ালা চান্দা দেয় নাই, মোটা লাঠি দিয়ে ট্রাকওয়ালার সব গ্লাস ভেঙে দিয়েছে। আমরা 5 আগস্ট 2024 সালে এত রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের তরুণেরা, ছাত্র ভাই বোনেরা রক্ত দিয়ে দেশকে জালিমের কারাগার থেকে নয়া স্বাধীনতা করেছে। তোমাদের মতন জালিমদের হাতে আবার ক্ষমতা দেওয়ার জন্য নয়। যারা অত্যাচার করেছে
তাদের যে দশা হয়েছে, যদি আবার নতুন ভাবে কেউ এরকম চাঁদাবাজি আর দখলদারিত্ব করতে চায়, তোমাদেরকে সেই রকম ভাগ্য বরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, কোরআনের কাছে আসেন, কোরআনকে ভালোবাসুন, কোরআনের রং দিয়ে জীবনটাকে রাঙান, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। যারা কোরআনের সাথে বেয়াদবি করেছেন অতীতে, আবু জাহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, প্রত্যেকের খুব নিকৃষ্ট মৃত্যু হয়েছে। আবু লাহাবের যখন মৃত্যু হয় তখন তার শরীরে প্রচন্ড রোগ ধরে যায়। লোকেরা লাঠি দিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওরে মানুষের বসবাসের জায়গা থেকে দূরে নিয়ে পালাইয়া রাখে আবু লাহাবকে, কারণ এই লোকটা কোরআনের সাথে বেয়াদবি করেছে। কোরআনে কারীমের সূরা তোহার ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ঘুরায়, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আলেমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, কোরআনের মাহফিলে 140 উপর চালু করে, কোরআনের আলেমদেরকে কথা বলতে বাধা দেয়, কোরআনের সাথে বেয়াদবি করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব দুইটা। যেরকম কয়টা? দুইটা গজব। একটা হচ্ছে ফা ইন্না লাহু মাঈশা দনকা। আল্লাহ পাক এই কোরআন বিরোধী লোকগুলির জন্য হায়াত, রিজিক, সম্মান, ইজ্জত, বসবাসের জায়গা সব কিছুকে সংকীর্ণ করে দেন, সবকিছুকে সংকীর্ণ করে দেন, কমিয়ে দেন। যেমন তার বাস্তব উদাহরণ হচ্ছে, বিগত দিনে যেই নেত্রী 2001 সালের স্বপ্ন দেখেছিলেন, আপনার 41 বছরের স্বপ্ন দেখেছিলেন, 41 বছরের স্বপ্নকে আল্লাহ পাক মাত্র 15.5 বছরের মাথায় ইতি টেনে দিলেন। কথা কয় না? তারপরে কি হলো? বাংলাদেশে, আপনার আমার অনেক বাবার বয়সী মুরব্বী আছেন, বাংলাদেশের স্বাধীনতার জীবনের ইতিহাসে এমন কোন সরকার আসে নাই যে সরকার তার 1000 কোটি কর্মীকে ফালাইয়া, জনগণকে ফালাইয়া, ক্ষমতা ছাইরা পালাতে বাধ্য হয়েছে, এরকম কোন সরকার আসে নাই। শুধুমাত্র ম্যাডাম হাসিনা, এই হাসিনা, আমি সম্মানের সাথে বললাম, এই কোরআন বিরোধী আবু জাহেলের নাতনি দেশ ছেড়ে পালাবার একটি কারণ, আল্লাহ দেখলেন এই লোকটা তো আমার কোরআনের সাথে বেয়াদবি করল। এই লোকটা তো 50 বছর ধরে যে ব্যক্তি কোরআনে দাওয়াত দিল, তাফসীর জগতের সম্রাট আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে বন্দী রেখে শেষ পর্যন্ত ইনজেকশন ফুস করে ভারতের নির্দেশে হাসপাতালে হত্যা করেছে, ওকে আর ছাড় দেওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক কি করলেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে ওর থাকার জায়গা আর রাখলেন না, থাকার জায়গা সংকীর্ণ করে দিলেন। ইজ্জত এতটাই নিচে নামাইলো, লোকেরা যা বলছে আমি ওগুলো মুখে আনতে পারবো না, এখানে বলছে ইজ্জত কমে গেল। অর্থ দিক থেকে যা পাচার করছে, কিন্তু বাকিগুলি রোমে রাখা গেছে, ছেলেরা এগুলি পাইছে। দেখেন আল্লাহ কেমনে কমাই দিলেন। গেল ভারতে, আমি বলি না, ফেসবুকে দেখি লোকেরা বলে ওটা নাকি শ্বশুর বাড়ি, জামাইর বাড়ি, আমি জানি না। ওখান থেকে চলে গেল 1 মাস পরে কাতারের গভর্নমেন্ট বলল সরি, 5 দিন বা কয়েকদিন যাওয়ার পরে আপনাকে এই দেশে রাখার অনুমতি পাই নাই। বিমানের মধ্যে 15 ঘন্টা বসাচ্ছিলেন, আবুধাবির গভর্নমেন্ট তাকে নামতে দিল না, আবার চলে যাও তোমার আগের জায়গায়। তাহলে কোরআনে আয়াত মিলান। আমি কিন্তু রাজনৈতিক কথা নয়, আমি কোরআনে ব্যাখ্যা করছি। সিরিয়ার বাশার আল আসাদ শাসক, অত্যাচারী শাসক, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তার বংশধর 53 বছর সিরিয়ার মানুষদের উপর অত্যাচার করেছে, সর্বশেষ তাকেও সিরিয়া ছেড়ে কয়েকদিন আগে পালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ এটা হলো স্বৈরা শাসকদের নিয়ম বা ওদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে।
আপনার আবার চলে এলো ইন্ডিয়ায়, ফাইন্নালাহু মাঈশাতান দনকা। দুনিয়ার এত বড় পৃথিবী কোথাও থাকার জায়গা হলো না। 2 নম্বর শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিরোধী শক্তিকে অন্ধ করে তুলবো। লোকটা যখন অন্ধ হয়ে উঠবে, চোখে দেখবে না, তখন লোকটা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি চোখে দেখতাম, আমি সব করতাম, আজকে কেন চোখে দেখি না? আল্লাহ পাক জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রে নাফরমান, তুই দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ঘুরিয়েছিলি, যারা কোরআনে কথা বলতো ওদের উপর অত্যাচার করেছিস, ঘরে থাকতে দেশ নাই, বাচ্চাদের উপর অত্যাচার করেছিস, অত্যাচার করেছে। বা ভুল যদি করে থাকে, ভুল তো করে নাই, তাও বলি অন্যায় যদি করে থাকে, করেছে মীর কাশেম আলী। মীর কাশেম আলীর ছেলে অ্যাডভোকেট আরমান কি দোষ করেছিল? কেন তাকে আয়না করে ঢুকানো হলো? দুনিয়াতে যেইভাবে জুলুম করেছিলি, অত্যাচার করেছিলি, আমার কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলি, আজকের হাসরের ময়দানে আমি আরশের মালিক আল্লাহ তোর থেকে মুখ ঘুরাইয়া নিলাম। বাঁচার উপায় থাকবে? বাঁচার কোন উপায় থাকবে না। প্রিয় ভাইরা, আমার মহিউদ্দিন অনেক কথা বলেছেন, আমি ওইগুলি যাব না। আমি সরাসরি আমার ভাই আপনাদের খতিব সাহেব মাওলানা সেলিম উদ্দিন আমাকে একটা বিষয় দিয়েছিলেন, আমি সেই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। কোরআন নিয়ে শেষ কথা হচ্ছে আমরা কোরআন মানবো, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা অলিউল্লাহর দেশ। বাংলাদেশ কি অলিউল্লাহর দেশ, খান জাহান আলীর দেশ, হাজরত শাহজালালের দেশ, শাহ কোরআনের দেশ, শাহ মাকদুমের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, বাইতুস শরফের আব্দুল জব্বার পীর সাহেবের দেশ, এটা চরমোনাইর দেশ, এটা সালসিনার দেশ, এটা ফুরফুরার দেশ, এটা আল্লামা আজিজুল হক সাহেবের দেশ, এটা আল্লামা মামুনুল হকের দেশ, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। এই দেশে কোরআনের রাজ আজ না হয় কাল প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে রক্তের দাগের কথা ভুলবে। কত রক্তের দাগ আমাদের গায়ে লেগে আছে। প্রিয় ভাইরা, আমরা হতাশ নই, কারণ 5 আগস্টের 2টা বাজে, 2টার আগেও তো আমরা স্বপ্ন চিন্তা করি নাই আমরা এরকম একটা পরিবেশ পাবো, কিন্তু আল্লাহ সেই পরিবেশ এনে দিলেন, সেই পরিবেশ এনে দিলেন। সুতরাং নিঃসন্দেহে আমি কোরআন হাতে করে বলে যাই, আল্লামা লুৎফুর রহমান, আল্লামা সাইদি, নিজামি, মুজাহিদ, আদিল হক শাহ, মামুনুল হকের রক্ত, আমির হামজার 3 বছরের কারাগার বৃথা যাবে না। ইনশাআল্লাহ জমিনে কোরআনের পতাকা উড়বেই উড়বে। আসুন আমরা কোরআনের পক্ষে থাকি, কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ি। যুবক ভাইদেরকে বলবো, অনেক নেতা দেখেছেন, অনেক নেতার পিছনে ঘুরেছেন, এলাকার সভাপতি দায়িত্ব দিবে, ওই যে কালো একটা কি রাখে এমনি জুলাইয়া ভিতরে ঢুকাইয়া রাখে, টিপ দিলে কলজে ঝাঁঝরা হয়ে যায়, এরকম একটা মাল দিয়ে দিবে। এটার মাল তো কয় নাকি, এটার মাল কয় এলএমজি, আদমজি, 48 রাইফেল, কত কিছু দেয়। এগুলি পাওয়ার নেশায় ফুলইদের সাথে বুক ফুলাইয়া হাঁটে, আমি হেন বাহাদুর, এরকম করে হাঁটার জন্য বহু নেতার পা চেটেছেন, জুতা বহন করেছেন। এখন আপনাদের নেতার নেত্রী আপনাদেরকে ফালাইয়া পলাইয়া গেছে, আর আপনাদের অবস্থা কি এখন? সুতরাং অহংকার করবেন না, দেমাগ দেখাবেন না, ক্ষমতার বাহারু দেখাবেন না, সিনা ফুলাইয়া রাস্তার মধ্যে হাঁটবেন না। এই সিনা, এই মাথা যে কোনো সময় আল্লাহ পাক রাস্তা নাবুদ করে দিতে পারে।
আমার ভাইয়েরা, আসুন আমরা কোরআন থেকে হেদায়েত চাই। বিশ্বাস করুন, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, কথা বলি কিছু ইতিহাস যদি উল্লেখ করা না হয় তাহলে জালিমেরা বুঝবে না যে আমরা কি করেছিলাম। ওদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাই দিয়েছি তোমরা কি সব অত্যাচার করেছো, জুলুম করেছো। এই নোয়াখালীর জমিনে কত নারীদেরকে অত্যাচার করেছে, ঠিক না? বহু নারীদেরকে, ওই যে ওইদিকে আমি জানি না চাটখিলের ওইদিকে কোথায় জানি কত নারীর ঘরে ঢুকে, হ্যাঁ সুবর্ণচর করেছে, আপনাদের চাটখিলও করেছে, বেগমগঞ্জে করেছে, বহু নারীকে ঘরে ধরে ধর্ষণ করেছে, জুলুম করেছে। জালিমের দিন বেশি দিন থাকে না। আসুন কোরআন থেকে আলোচনা শুরু করে, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله صدق الله العظيم। সূরা আনকাবুত কোরআনে কারীমের 30টি পারার মধ্যে এটি হচ্ছে 20 পারা, আর 114টি সূরার মধ্যে সূরাটি হচ্ছে 29 নম্বর সূরা। কোরআনে কারীম লোকেরা মনে করে এটা শুধু খানকায় থাকবে, মসজিদে থাকবে, হুজুররা পড়বে। মাঝে মাঝে হুজুররা কেন রাজনীতির কথা বলে? আমরা রাজনীতির কথা এই জন্যই বলি কারণ আমরা কোরআন বুঝছি, আর তোমরা ওই সব কথা বলো, তোমরা কোরআন বুঝো নাই। দেখুন, কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে, দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম? বাকারা মানে হচ্ছে গরু বা গাভী। কোরআনে কারীমের সূরা রয়েছে আল মায়েদা। মায়েদা মানে কি? মায়েদা মানে হলো খাবার টেবিল, যেখানে আমরা খাই, খাবার টেবিল। খাবার টেবিলের নামে কোরআনের সূরা। গতকাল আমি কোথা যেন আলোচনা করলাম সূরা আহকাফ। তো আহকাফ মানে কি? আহকাফ মানে হচ্ছে পেশাবের পরে যে ঢিলাগুলো ব্যবহার করি, ঢিলা ঢিলা। কোরআনে কারীমের মধ্যে রয়েছে সূরাতুন নামল, মানে পিঁপড়া, যে গুলি পিঁপড়া ভিতরে ঢুকে কামড় দেয়, সূরাতুন নামল। ঘরের কোনায় যে মাকড়সার বাসা করে, ওই সূরার নাম হচ্ছে সূরা আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সার বাসা। কোরআনে কারীমের মধ্যে সূরা রয়েছে 5 আগস্টের চলো চলো ঢাকা চলো, লং মার্চে চলো, বিশাল সমাবেশ, মহাসমাবেশ। ওই মহাসমাবেশের নামে 1500 বছর আগে আল্লাহ সূরা দিয়েছেন কোরআনে, ওইটার নাম হলো সূরাতুল হাসর। ঠিক না? তার মানে পিঁপড়া নামে সূরা দিছে, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত সূরা দিলেন সূরাতুল ফিল। নারীরা বলে যদি ইসলামপন্থীরা ক্ষমতা যায় আমরা অধিকার পাবো না। আরে বেটি, তোমাদের ক্ষমতা, তোমাদের মর্যাদা স্বয়ং আরশের মালিক দিয়ে দিচ্ছেন। গোটা কোরআনে পুরুষের নামে কোনো সূরা নাই, তোমাদের মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং এই সূরার নাম হচ্ছে মাকড়সার বাসা, আনকাবুত। আনকাবুত শব্দটি কোরআনে আছে, এই জন্য এটি নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, সূরাটি নাজিল হয়েছে মাক্কি জীবনে, রাসূলের মাক্কি জীবনে। আয়াত সংখ্যা হচ্ছে 69, রুকু সংখ্যা হচ্ছে 7। এই সূরার অনুবাদ হচ্ছে, যতটুকু তেলাওয়াত করেছি, অনুবাদ হচ্ছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। আহসিবান নাসু আন ইউতরাকু। আহসিবা, লোকেরা 2 2 4 অঙ্ক মিলাই নিয়েছে নাকি? আল্লাহ
হামজা ইস্তেফামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। আহাসিবা, লোকেরা কি অঙ্ক মিলিয়েছে নাকি, হিসাব করে নিয়েছে নাকি? কারা? আহাসিবা নাস, লোকেরা। কিসের অঙ্ক? আইয়াতুরুকু, আমাদেরকে ছেড়ে দিবে, আমাদেরকে বাঁচিয়ে দিবে। কেন? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা ঈমান এনেছি, আমরা কালেমা পড়েছি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলার পরে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিবেন, আমাদেরকে মাবুর বাড়ির আবদার জান্নাত এমনি দিয়ে দিবেন। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে আমি কোনো পরীক্ষা করব না। লোকেরা কি এই কথা, এই অঙ্ক মিলিয়ে নিয়েছে নাকি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আল্লাহ পাক এই পৃথিবীতে যুগে যুগে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর কিতাবের উপর, সহিবার উপর ঈমান এনেছে, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করেছি। যখন সুবহানাল্লাহ, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি মানুষের ঈমানের পরীক্ষা নেই, এই জন্য আমি দেখতে চাই কারা তাদের কথা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই ঈমানের সত্যতা এবং মিথ্যা যাচাই করার জন্যই মূলত আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। প্রিয় ভাইরা, এই আয়াতটি বা এই সূরাটি যখন নাযিল হয়, মক্কার কঠিন এক পরিবেশ চলছিল, যেটা আমরা ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমানেরা বিগত 15.5 বছর পার করে এসেছি। এই চেয়ে আরো কঠিন ছিল। মক্কার জমিনে যারা এই মুহাম্মাদের দাওয়াত কবুল করেছেন, যারা কোরআনের দলে নাম লিখাতেন, আল্লাহর উপর ঈমান আনতেন, সঙ্গে সঙ্গে তাদের উপর শুরু হয়ে যেত নির্যাতন, নিপীড়ন। তাদের খাবার বন্ধ করে দিত, ঘরে বসবাসের জায়গা বন্ধ করে দিত, ঘরে পাহারা দিত চারদিকে, এই লোকটা ঘরে কখন আসে। এইভাবে তাদের খাবার, তাদের ব্যবসা বাণিজ্য, চলাফেরা সবকিছু সংকীর্ণ করে দিল। এরপরও দেখে লোকেরা ঈমান আনতেছে। দ্বিতীয়ত এই কাফিররা আরেকটা পদক্ষেপ নিল, তাদেরকে অর্থের লোভ দেখাতে লাগলো। যদি তোমরা মুহাম্মদ এবং মুহাম্মদের আল্লাহর থেকে ঈমানকে সরাইয়া আনো, যদি তাদেরকে অস্বীকার করো, আমাদের দলের মধ্যে চলে আসো, তোমাদেরকে বাড়ি বানাইয়া দিব, চাকরি ভালো করে দিয়ে দিব, ব্যবসা বাণিজ্য দিয়ে দিব, অভাব থাকবে না। বিগত দিনে আমরা এরকম দেখেছি বাংলাদেশের জমিনে। কি বলেন? এরকম লোভনীয় প্রস্তাব পাইয়াই তো মহা একজন বড় মাপের শাইখুল হাদিস, যার প্রত্যেকটি লাইন থেকে হাদিসের ইবারত বের হতো, অত বড় শাইখুল হাদিস এই সামান্য অর্থের লোভে প্রধানমন্ত্রীকে জান্নাতি মানুষ হিসাবে দলিল দিয়ে দিলেন। কথা মনে বুঝে নেই মনে হয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে শুধুমাত্র বাইতুল মুকাররমের খতিবগিরি পাওয়ার জন্য। প্রিয় ভাইরা, তা তো কপালে ছুটলই না। এরপরে আরেকজনকে রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য তিনি যে লোভনীয় প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, তিনি তা গ্রহণ করলেন, যার কারণে ওই পীর সাহেবকেই ঢাকার সরওয়ার্দী উদ্যানে বাইতুল মুকাররমের উত্তর গেইটে তাকে 15 বছর সব সময় প্রোগ্রাম করতে দিত, পুলিশেরা পাহারা দিত। আর আমরা ছোট্ট কয়েকজনকে নিয়ে ঘরের ভিতরে কোরআনের তালিম দিলে খবর পাইয়া আমাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করত। ঠিক না? সুতরাং মক্কার জমিনে এইরকম নির্যাতন যখন চলতেছিল, টাকা দিয়া পয়সা দিয়া ইমানদারদের ইমান কেনার জন্য চেষ্টা করলো। আমার ভাইয়েরা, এই সময় আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে দিলেন। আল্লাহর প্রতি ইমান আনার অর্থ হলো আল্লাহর প্রতি কঠিন মুহাব্বত রাখা। যাদের আল্লাহর উপর মুহাব্বত কম, তাদের ইমান দুর্বল। কোরআনে কারীম বলছি,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার পরেই একজন ইমানদারের সামনে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত ছাড়া তার চোখের সামনে কোনো কিছুই ভাসে না। প্রিয় ভাইয়েরা, এখন আসুন আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা মনে করেছে নাকি কালেমা তয়্যেবা পড়েছি, তাসবির দানে কালমা তয়্যেবা টিভি, সকালে 1000, রাতের বেলা 1000, পাগড়ি পরি, মেসওয়াক করি, ঢিলাগুলো ব্যবহার করি, মরার পরে আল্লাহর সোজা জান্নাতে চলে যাবে, এরকম মনে করে নাকি? জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য ঈমান আনার পরে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আপনাদের ধৈর্য থাকলে কথা বলবো ধীরে ধীরে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহর রাস্তায় থেকে উঠা বসা করবেন না। গত 9, 10, 11 মাহফিল ছিল নীলফামারী, সুবহানাল্লাহ। এরকম ডাবল ফ্যান্ডেল পুরুষদের, মহিলাদের ফ্যান্ডেল, ওরা আমাকে বললো যে হুজুর প্রায় 20,000-এর মতো মহিলা এসেছে। রাতের 1টা বাজে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে অন্ধকার কুয়াশার ভিতর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায় কোরআন শুনে। কি মহব্বত অন্তরে! আপনি তখনই কোরআনের মাহফিলে বসতে পারবেন যখন আপনি মুমিন হবেন। আচ্ছা, আপনারা মুমিন কিনা আল্লাহর থার্মোমিটার দিয়ে মাইপা দেখি, শেষ পর্যন্ত দেখবো আপনারা মুমিন হয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন থার্মোমিটার ব্যবহার করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে পরে, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা করলে পরে, আল্লাহর স্মরণ করলে পরে ওদের কলিজার ভিতর উত্তাল দরিয়ার মতন ঢেউ খেলে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ওদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, এদের ঈমান যদি থাকে 10 ডিগ্রি, ঈমানকে বাড়াইয়া দেন আল্লাহ পাক 100 ডিগ্রি। কোরআনের মুহাব্বত যাদের কাছে আছে তারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কোরআন শুনতে খারাপ লাগে না ভালো লাগে? এটার মতন আর ভালো তেলাওয়াতের কোন কিতাব আছে? ত্রিপিটক, বেদ, বাইবেল, চিন্তাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ কোনটা কি আছে? নাই। এটা মতো শুনতেও মজা লাগে এরকম কোন কিতাব আছে? না। হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব নাম হলো বেদ। কি নাম? বেদ। দেখেন একটু পড়ি। হোতারবিন্দ্র মহাসুরিন্দ্র, শুনতেছেন? হোতারবিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নিরিকাত কম। মজা লাগছে? লাগে না? লাগবে না? এটা তো মানুষের তৈরি করা মন্ত্র, ঠিক কিনা বলে? এর দ্বারা উল্টো বুঝবেন না যে আমরা হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবে গালিগালাজ করি। আমি দাড়ি কমা দিয়ে কথা বলি না, আমি বোঝাচ্ছি বেদ এটা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র। এগুলি এত মজা লাগে না। আমার কোরআন পড়তে আর শুনতে যত মজা লাগে, আমার সামনে যত ভাইয়েরা আছেন সবাই তো কোরআনের অর্থ জানেন না, ঠিক কিনা বলেন? কিন্তু যখন শুনেন আপনার মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় এই জন্য, কারণ এটা হলো আমার আল্লাহর কালাম। কাবাস শরীফের ইমাম আব্দুর রহমান as-সুদাইসি আল মাহের মা কালী, এরপরে দুসারি, এরপরে সাউদ আশ-শুরাইব, যখন সূরা ফাতিহা, এখানে সৌদি আরবে অনেক লোক আছে থাকেন,
আপনাদের এলাকার লোকেরা সৌদি আরবে অনেকে থাকেন, যখন সৌদ আর সুরাইব কাবা শরীফের চত্বরে কোরআন তেলাওয়াত করে, তখন মানুষের চোখ দিয়া দরদর করে পানি পড়ে। কি সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন এই মুহূর্তে জিব্রাইল আল্লাহর আরশ থেকে কোরআন নিয়ে নাজিল হয়। দেখেন সাউদ আব্দুর রহমান সোদাইসি একটু চিল্লাইয়া পড়ে, সাউদ আর সুরাইব একটু ঠান্ডা কণ্ঠে পড়ে, কি সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে না খারাপ লাগে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এ হচ্ছে কোরআন, আর ওইটা পড়লাম কি বেদ। এবার আমাদের যে কালিমা, ওরা বলে মন্ত্র, আমরা বলি কালিমা। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন আমার মওতের সময় আমার এই কালিমা আমার মুখে জারি করে দিও। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কালিমা পড়ে মারা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের কালিমা। হিন্দুরাও মরার সময় একটা মন্ত্র পড়ে, কলমা পড়ে। কলমাটা হচ্ছে এইরকম, লা ইলাহা ইল্লা ইল্লুতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতপ ইন্নতি। এর অর্থ কি? অর্থ মারাত্মক। লা ইলাহা ইল্লা ইল্লুতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ কোন না? হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতপ ইন্নতি। যদি দুনিয়া এবং পরকালের জীবনটাকে সার্থক করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ মডেল আদর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করো। আমার ভাইরা, সুতরাং বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে যুগে যুগে ঈমানদারদেরকে নির্যাতন সইতে হয়েছে, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আর ঈমানের পরীক্ষা না দেওয়া ছাড়া, উত্তীর্ণ না হওয়া ছাড়া জান্নাত কিসমতে জুটবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঈমানের ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন। আচ্ছা বলেন তো, এখানে তো আলেমের দেশ, ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? আর কি? আত্মসমর্পণ করা। ঈমান মানে হচ্ছে, ঈমান মানে আত্মসমর্পণ না। ঈমান মানে আত্মসমর্পণ না। ঈমানের অর্থ তো বিশ্বাস করা। ঈমান মানে হচ্ছে আনুগত্য করা। এটা ঈমান মানে হচ্ছে আনুগত্য করা। এটাকে আরবিতে বলা হয় ইনকিয়াদ। ইনকিয়াদ মানে আনুগত্য করা। ইনকিয়াদ দুই প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনে আনুগত্য। প্রকাশ্য আনুগত্যের নাম ইসলাম, গোপনে আনুগত্যের নাম হচ্ছে ঈমান। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল ইসআম, আস্থা স্থাপন করা। আস্থা আনবো কার উপরে? আল্লাহর উপরে। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল উসুকুন, নির্ভরশীল হওয়া। জীবনের সব ক্ষেত্রে নির্ভর করব কার উপরে? আল্লাহর উপরে। এগুলো ঈমানের অর্থ। পরিভাষা ঈমান কাকে বলে? জমহুর উলামায়ে কেরামের মতে ঈমান বলা হয়, খুব ভালো করে বুঝেন,
আমরা যারা আছি আমরা সব পাইকারি দরের ইমানদার, আব্বা ইমানদার, দাদা ইমানদার, মা ইমানদার, ইমানদার ঘরের ইমানদার। আসলে যেইভাবে ইমান আনার দরকার বুঝে শুনে একজন ওইরকম ইমানদার আমরা নই। জমহুর উলামায়ে কেরাম ইমানের ডেফিনিশন সংজ্ঞা দিতে গিয়া বলছেন হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় মুখ দিয়ে স্বীকৃতি দিবেন, কলজা দিয়ে বিশ্বাস করবেন, কাঁধে বাস্তবায়ন করবেন। এই তিনটা যখন তিন মুখ একসাথে হয়ে যাবে তখন হবেন আপনি ঈমানদার আর মুসলমান। প্রিয় ভাইরা, আল্লাহর উপরে ঈমান আনার জন্য কোরআনে কারীম কি সুন্দর করে নির্দেশ দিল, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। সূরা আল ইমরানের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। যদি তোমরা আল্লাহর উপরে ঈমান আনো এবং তাকে ভয় করো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক দিবেন উত্তম পুরস্কার। ঈমানদারদের জন্য উত্তম পুরস্কার। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীর বুকে ঈমান আনবে তারাই হলো সফল। তারা কি? মানুষের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হলো সফল, একটা হলো বিফল। দুনিয়ার লোকেরা মনে করে হুজুর চিন্তা নাই, আমি জীবনে সফল হয়ে গেছি। কেমনে? ছেলে একটা ডাক্তার, মেয়ে ডাক্তার, মেয়ের জামাই ইঞ্জিনিয়ার, ছেলে 4টা বিদেশ থাকে, বাড়ি করেছি, গাড়ি করেছি, ঘর করেছি, জায়গা জমিনের অভাব নাই, আমার আর কোনো চিন্তা নাই, পিছনের দিকেই দেখার কোনো সুযোগ নাই, বুড়া বয়সে কোনো চিন্তা নাই, আমি সফল। আসলে এটা কি সফলতা? এটা সফলতা না। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম বলছি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর উপরে ঈমান আনে, পরকালকে বিশ্বাস করে আর ঈমান আনার পরে নেক আমল করে, এরাই হলো সফল। এরা কি? এরা কি? এরা সফল। ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে, পরকালের উপরে। আল্লাহর উপরে ঈমান আনছেন এইভাবে, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহ একক। জন কইলেও গুনাহ হবে। খুব গভীর তাত্ত্বিক এবং তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করলে আল্লাহকে একজন বললেও গুনাহ হবে, বলতে হবে আল্লাহ এক, আল্লাহ একক। কোরআনে কোন জায়গায় আল্লাহ একজন এই কথা নাই, বলা আছে আল্লাহ এক, আল্লাহ একক। যেমন সূরা ইখলাসের ভিতরে কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ নবী আল্লাহর পরিচয় তুলে ধরলেন দুনিয়ার কাফেরদের সামনে। কাফেররা বলে, মুহাম্মদ কোন আল্লাহর উপরে ঈমান আনতে বলো, তোমার আল্লাহ কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, বাড়ি কই, ঘর কই, ব্যাংক ব্যালেন্স কই, একটু বলো, বউ কয়টা, ছেলে মেয়ে কয়টা। আল্লাহ নবী একটু অপেক্ষা করলেন, জিব্রাইল চলে এলেন। কারণ নবীজি কাফেরদের কোনো প্রশ্নের জবাব নিজের মন থেকে দিতেন না। আমাদের গ্রামের হুজুররা দেখবেন চায়ের দোকানে বইয়া বইয়া, হুজুর নামে হুজুর, আসলে ওইরকম হুজুর না। এরা হচ্ছে ওইরকম হুজুর, ঠিক মতো আলহামদুলিল্লাহ পড়তে পারে না। আসলে এরকম দোকানের মধ্যে ডাইন হাতে খায় সিগারেট, বাম হাতে খায় চা, ঠ্যাঙের উপরে ঠ্যাং, মুখের মধ্যে সিঙ্গা, ছু মারে, মঙ্গল গ্রহে ধোয়া গেছে কিনা এমনি আবার তাকাইয়া দেখে। আসলে এরকম তো এইরকম লোকেরা চায়ের দোকানে বৈশা বৈশা না জানলেও ফতুয়া মারে। আল্লাহ কোরআনে কইছে, নবী হাদিসে কইছে, আন্দাজে ফতুয়া মারে। আসলে এরকম আল্লাহ নবী এইরকম নয়। বিশ্ব নবীর আদব ছিল, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী
নিজের প্রবৃত্তি থেকে মন থেকে বানায়া চুরাইয়া তিনি কোনো কথা বলেন না। তিনি যা বলেন আল্লাহর ওহীর আলোকে তিনি কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলল, তোমার আল্লাহর পরিচয় বলো। আল্লাহ নবীর কাছে জিব্রাইল চলে এলেন, জিব্রাইল শিখাইয়া দিলেন, নবী আপনি কাফেরদের প্রশ্নের জবাবে বলে দেন, আল্লাহু আল্লাহু আহাদ। পড়েন সবাই, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা আল্লাহু আকবার। নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই মান আমানা বিল্লাহ, যারা এইভাবে এক আল্লাহর উপর ঈমান আনলো, ঈমান আনার পরে তার জীবনের চলা উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, বৈবাহিক জীবন, দোকানদারি জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবনে যা করে যা বলে ওই সব ক্ষেত্রে সে ভয় করে যে আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা তো মরে যাব না, রেখে থেকে যাব, আমরা মরে যাব, চলে যাব। যাবার পরে আমাদের জীবনের সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কাজের জন্য জবাবদিহিতা করা লাগবে কার কাছে? এই ভয় করে, পরকালকে ভয় করে যারা ভয় করে, এরপরে ওয়ামিলা সলিহান, এরা ঈমান আনার পরে আখিরাতকে বিশ্বাস করার পরে এরা নেক আমলে নেমে যায়। নেক আমল মানে ভালো কাজ। কাজ হচ্ছে দুই প্রকার, আমলুল সাইয়্যা আর আমলুল সলিহা। নেক আমল, খারাপ আমল। খারাপ আমল কোনগুলি, খারাপ কাজ কোনগুলি? যুবক ভাইয়েরা কান খুলে শুনুন। এই যে মদের বোতল লইয়া ঘুমায় থাকেন, খাইয়া টাল হয়ে পড়ে থাকেন, রাতের বেলা যখন ঢাকা শহরে ঢুকি সাইদাবাদ আপনার সংসদ ভবনের দিকে কত জায়গায় কত যুবক যুবতী রাস্তার মধ্যে পড়ে থাকে মাল খাইয়া খাইয়া, ঠিক কিনা বলে? এরপরে এরকম মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, আর কি করে? পর নারীর দিকে হাত বাড়ায়, অন্য নারীর উপর অত্যাচার করে, সুযোগ বুঝে জেনা করে, পরকিয়া করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের জমিনের আইল ঠেলে। নোয়াখালীর অনেক জায়গায় আছে, এই জায়গায় নাই। কিছু যুবকেরা কি করে, রাতের বেলা আরেকজনের কাছে ডাব চুরি করে আর খোয়ালের হাঁস চুরি করে কিনা বলেন? হাঁস টাস চুরি করে ফলাও রাইন্দা রাতের বেলা 8-10 জন বন্ধু মিল্লা মজার খায়। যেই আমাকে নোয়াখালী তো খোয়ার কয় নাকি, আই আপনাকে নোয়াখালী কিনে দিই। আমি কিন্তু রফিকুল আফসারের মতো কথা বলতে পারি না তেমন আমার ভাইরা, তবে নোয়াখালীকে সম্মান করি। নোয়াখালীর জমির জন্ম দিয়েছে অসংখ্য আলেম, আলহামদুলিল্লাহ। এই যে আপনি খোয়ার থেকে হাঁস নিয়ে গেলেন, রান্না করলেন, মজা করে খাইলেন, আপনার শরীরে যে রক্ত হয়ে গেল, এই সব রক্ত সব গোশত হবে হারাম। কিয়ামতের দিন এই হাঁস হলে ওই বুড়ু মা, বুড়ু খালা, ভাবি তার যে হাঁস চুরি করে নিয়ে গেলেন, কিয়ামতের দিন এই মহিলা তিনি আপনার কাছে যাবেন, আপনার হক আপনাকে আদায় করতে হবে। যাই বলে আমার হাঁস দাও, হাঁস তো দিতে পারবেন না, যতটুকু ভালো আমল করেছেন আপনার আমল তারে দিয়া দিতে হবে। এ বাসে কাম করবেন না, বাসে কাম করবেন না, জিহ্বাটাকে সামলা। মানুষ দুই কারণে জাহান্নামে যাবে বেশি। কয় কারণে? একটা জিহ্বা আর একটা 2 রানের মধ্যে জায়গা। রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে 2 রানের মধ্যবর্তী জায়গা আর 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। নোয়াখালীর যুবকেরা থাকে সৌদি আরব, কাতার, আবুধাবি, আর এখানে থেকে ভাবি, হ্যালো তুমি কোথায়, চলো আমরা কক্সবাজার ঘুরে আসি। কথা কয় না কেন? আমার সৌদি আরব নাখলায় মাহফিল ছিল, মক্কা থেকে 40 কিলোমিটার দূরে। নোয়াখালীর কত যুবক আইসা হাত ধরে কাঁদতেছে, হুজুর কত কষ্ট করে সৌদি আরব এসেছি, বাবা জায়গা জমিন বেচা পাঠাইছে, টাকা পয়সা সব কামাইয়া বউয়ের প্রেমে পড়ে বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়েছি, কিন্তু আজ যখন দেশে গেলাম আমি নিঃস্ব, সব বউয়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত যুবক কান্দে। আমার ভাইয়েরা,
এই জন্য নেক আমল করবেন। কোরআনে কারীমের যত জায়গায় ঈমানের কথা আছে, সাথে সাথে আমলের সওয়ালের কথা আছে। যেমন সূরা বুরুজের দিকে তাকান, আমি শুধু সারাক্ষণ কোরআন দিয়ে কথা বলবো, বাজে গল্প কাহিনী বলার সময় আমার নাই, আমি বলিও না। কারণ বিশ্ব নবী মানুষকে ওয়াজ করেছেন কোরআন দিয়া। কি দিয়া? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মহান সেই সত্তা যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। কোরআনের নাম কয়টা? না, কোরআনের নাম হলো 56টা নাম। 5, 10, 6, 56টা নাম। আমি যদি আজকে শুধু কোরআন দিয়ে কথা বলতাম, এই চেয়ারের কথা, মাইকের কথা, টেবিলের কথা, লাইটের কথা, প্যান্ডেলের কথা, বিছনার কথা, ক্যামেরার কথা, সব কথা কোরআনের দলিল দিয়ে বলতাম। আরেকদিন বলবো যদি সময় পাই। কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব নয়, এটা মানুষের জীবন বিধান। আমার ভাইয়েরা, কোরআনের এক নাম নূর, এক নাম হুদা, এক নাম শিফা, এক নাম তানজিল, এক নাম বুরহান, এক নাম জিকির, এক নাম বাইয়িনাত, এক নাম ফুরকান। সব কোরআনের নাম। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনার কাছে কোরআন দিলাম এই জন্য যাতে করে মানুষকে আপনি সৎ পথে আনতে পারেন। কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। এই জন্য কোরআনের দলিল দিয়ে হুজুররা ওয়াজ করেন। হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেন। বাপদাদার কাহিনী, পিসাবের কাহিনী, দয়াল বাবার কাহিনী, খাজা বাবার কাহিনী, উমুক হুজুর কাফের, তুমুক হুজুর ভণ্ড, এগুলি বলার জায়গা মঞ্চ নয়। আলেমে আলেমে আজকে বিভেদ হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? বাংলাদেশের আলেমরা যেদিন এক পতাকা তলে আসবে, ঐক্য হবে, আল্লাহ নামে কসম করে বলে যায়, বাংলাদেশের সংসদ ভবনে লাল সবুজের পতাকার সাথে কালেমা খচিত পতাকা উড্ডীন হবেই হবে। আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক হও মুসলিম, এক হওয়াত, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হও মুসলিম, এক হওয়াত, এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চায় না তো ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে রেখে সমাজ গড়ি। ঠিক কিনা বলে? ওরা চায় না আমরা ঐক্য হয়ে যাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব ঢুকাইয়া দেয়। আমার ভাইয়েরা, সুতরাং ঈমান আনার পরে নেক আমল করতে হবে। সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা আসর দিকে তাকিয়ে দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সূরা বাকারার দিকে তাকিয়ে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ যত জায়গায় ঈমান আছে তত জায়গায় আমল সলে আছে। বলবেন, আচ্ছা হুজুর এটা কেন? এটার কারণ হচ্ছে এই, এটার কারণ হচ্ছে এই যে আপনার কাছে 10 টাকা আছে। কয় টাকা? 10 টাকা আছে। এই 10 টাকাকে যদি আপনি পকেটে রেখে দেন, বালিশের তলে রেখে দেন, তাহলে কি 20 টাকা হবে? হবে না। এই 10 টাকা দিয়ে যদি একটা পান কিনেন, সাথে চুন লাগাইয়া একটু সুপারি দিয়া খিলি কইরা যদি বাসের দরজার মধ্যে দাঁড়াইয়া যদি বলেন পান খাবেন কে, পান খাবেন কে, আপনি 10 টাকার পানকে বিক্রি করতে পারবেন 15 টাকা। এই 15 টাকা দিয়ে আবার 2টা পান কিনলেন, আর একটু সুপারি কিনে এটারে 4টা বানাইলেন, এবার পান আপনি বিক্রি করতে পারবেন 60 টাকা। এভাবে যত কিনবেন, যত বাড়াবেন, তত আপনার ব্যবসা লাভ হবে। সুতরাং আসুন আমরা বীজগণিত করি। বীজগণিতের অঙ্কের মধ্যে x = 1, x এর মান হলো 1। কত? ঈমানের মান হলো 1। ঈমানের মান কত? কথা বুঝতেছেন আমার? ঈমানের মান হলো 1। ঈমান আনার পরে রাস্তার মধ্যে দাঁড়াইয়া একজন ভাইকে বললেন, আসসালামু আলাইকুম। আপনার আমল নামায় একটা জিরো বসে গেল। ঈমানের মান হলো 1, আমলের মান হলো 0 বা 0। এখন 1 লেখার পরেই একটা ভালো আমল করার পরে 1-এর ডাইনে যদি 0টা বসায় দেন, হয়ে গেল 10। কত হইল? 10। এবারে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা দুর্গন্ধযুক্ত কুকুর মারা গেছে, বিড়াল মারা গেল, পচা হাড্ডি পড়ে আছে, লাঠি দিয়ে ধাক্কাইয়া এটা ফালাইয়া দিলেন, এখানে আপনি পাইয়া গেলেন আরেকটা 0। এবারে 10-এর পাশে আরেকটা 0 বসাইলে হয়ে গেল 100। ঠিক কিনা বলেন? মসজিদে আজান হলো,
কি সুন্দর করে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আযান দেয় কিনা? আযান শুনলেন, এসো মসজিদের দিকে। যারা বেনামাজি মোবাইল টিপে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এরা বলে মুয়াজ্জিন ট্যাঁ ট্যাঁ করো কেন, তোমার ট্যাঁটের জ্বালা ভালো লাগে না। এবার মুয়াজ্জিন আবার নরম সুরে কি সুন্দর করে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে। তোর রবকে সেজদা দে, তোর রব তোর রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমার ভাইয়েরা, আপনি আবার পেয়ে গেলেন একটা শূন্য। এবার একশের পাশে যদি নামাজ পড়ার কারণে আর একটা শূন্য পান, কত হইল? এভাবে যতগুলি শূন্য বসাইবেন তত আমলে দরজা বাড়তে থাকবে। এই জন্য যত জায়গায় ইমানের কথা আছে তত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছেন। ইমানের মান হলো 1, আমলের মান হলো 0। আবার যদি 1 না থাকে, আপনি লক্ষ লক্ষ শূন্য বসান, কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ইমান নষ্ট হবে কি দিয়া? ইমান নষ্ট হবে যদি আপনি আল্লাহর সাথে শিরক করেন। কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার ভাইয়েরা, সুতরাং অনেক কথা আমি আপনাদেরকে শুধু ইমানটা বোঝাতে চাইলাম। এবার আমি বলবো, আল্লাহর উপর ইমান আনার পরে আমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এই যে ছেলেরা মেয়েরা এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছে, বার্ষিক পরীক্ষা না দিলে, পাস না করলে সামনের ক্লাসে কি উঠা যাবে? আলোচনার সময় হয়েছে মাত্র 1.5 ঘন্টা। কষ্ট হচ্ছে মনে আপনাদের? খারাপ লাগতেছে? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নদীর কল কলে, ঢেউয়ের ছল ছলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন, ধেজে নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ কি এক বলে স্বীকার করেছো, তোমরা এবারে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা শুধু আমি আপনি দেব না, যুগে যুগে নবীরা এসেছেন, নবীদেরকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে, নবীর উম্মতদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হযরত আইয়ুবের কথা উল্লেখ করলেন। আইয়ুব যখন অসুস্থ হয়ে গেলেন, গোটা শরীরের মধ্যে পোকামাকড় ধরে গেল। পোকা খাইতে খাইতে 13 বছর, মতান্তরে 18 বছর পর্যন্ত পোকা খাইলো। কথা শুনতেছেন? গোটা শরীরটা পোকা খাইয়া ঝাঁসরা করে দিল। এবার আইয়ুব, তিনি দেখলেন আইয়ুবের জিহ্বার মধ্যে পোকা কামড়াচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম
চোখের পানিগুলো নীরবে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার আল্লাহ, ও আরশের মালিক, 13 বছর বা 18 বছরে গোটা শরীরটা পোকা খাইয়া ঝাঁসরা করে দিল। তোমার দরবারে কোনো শেকায়ত করি নাই, কোনো ফরিয়াদ করি নাই, কোনো আবেদন করি নাই। ও আমার রব, আমি এখন দেখতে পাচ্ছি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। মাবুদ গো, জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায় তাও কোনো আফসোস নাই, কিন্তু আজকে তোমাকে বলবো কেন শুনো, তোমার কাছে আমি হাত তুলেছি ফরিয়াদ করি এই জন্য, এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায় তোমার মতন আরশে মালিকে আল্লাহর জিকির আমি করতে পারবো না। আল্লাহ পাক তিনি জবাব দিয়ে দিলেন। সূরা আম্বিয়ার ভিতরে 17তম পারা, সব কথা আছে, রেফারেন্স চালে দেরি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আইয়ুব রে, আমি তোমার ফরিয়াদ শুনলাম, তোমার ডাকের আমি জবাব দিলাম। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীর কাছে চলে যাও। আমার আইয়ুব যে জায়গায় শুয়ে আছে ওই জায়গার নিচে আইয়ুবকে বলো তার পায়ের গোড়ালি দিয়া জোরে জোরে মাটিতে আঘাত করার জন্য। হযরত আইয়ুব মাটির মধ্যে আঘাত করেছেন, সাথে সাথে মাটি পেটে জান্নাতি পানির ঝর্ণা বয়ে গেল, জান্নাতি পানি বের হয়ে গেল। আইয়ুব পানিতে ডুবে গেলেন, গোসল হয়ে গেল। এবার আইয়ুবকে দেখা যায় 35 থেকে 30 বছর টকবকে যুবক। আল্লাহু আকবার। গায়ের পচা শরীরের গোশতগুলি পড়ে গেল, পোকা চলে গেল। জিব্রাইল জান্নাত থেকে কাপড় এনে হযরতে আইয়ুবকে সুন্দর করে পরাইয়া এবার এক জায়গার মধ্যে বসাইয়া দিলেন। কিছুক্ষণ পরে আইয়ুবের স্ত্রী রহিমা এলো। তাফসিরে তার নাম হলো রাহমা, আমরা বলি রহিমা। এ রহিমা এলো, আসার পরে দেখে এক রাজপুত্র কি সুন্দর করে বসে আছে। রহিমা যাইয়া বলে, কে গো তুমি পথিক? এত সুন্দর মানুষ, এখানে তো আমার স্বামী ছিল, আমার স্বামী অসুস্থ মানুষ, সবাই তাকে গ্রাম থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি স্ত্রী ওকে ছাড়ি নাই, আমি ওখানে প্রতিদিন এসে এসে তারে আমি খাবার দেই, আমার স্বামী কই? ওই যুবক সুন্দর বাদশাহী চেহারা লোকটি বলতেছে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। ভাইরে আমার সাথে ঠাট্টা মস্করা করো না, আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার সাথে সম্মানের সাথে কথা বলো। আইয়ুব বলছেন, না রহিমা, আমার আল্লাহর কাছে আমি কেঁদেছিলাম, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে আমারে ভালো বানাইয়া দিলেন। আমার বন্ধুগণ, আইয়ুবের ঘটনা থেকে 2টা শিক্ষা মা বোনেরা সহ নেন, আপনারাও নেন। 1 নাম্বার শিক্ষা বলি, মা বোন এবং আপনাদের জন্য, যত রুগ্ন হন, যত অসুস্থ হন, যত বিপদে পড়েন, ডাকবেন কাকে? সাহায্য চাইবেন কার কাছে? দয়াল বাবা, খাজা বাবা, লেংটা বাবা, ভণ্ড বাবা, সবুজ সালু বাবা, কোন বাবার কাছে সাহায্য চাওয়া হারাম, হারাম এবং হারাম। চিল্লাইগো ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছে, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আমার কাছে মনের আকুতি কাকুতি মিনতি পেশ করো। তোমার ডাক রাতের গভীরে আমি আল্লাহ শুনি। শুধু তুমি তো দুনিয়ার উপর থেকে আমাকে ডাকো বান্দারে, শুধু তুমি নয়, প্রশান্ত মহাসাগরের নিচে শৈবালের সাথে লাগানো ছোট্ট একটা পোকা ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার মারে, দুনিয়ার কোন পীর, কোন প্রেসিডেন্ট, কোন উপদেষ্টা, কোন প্রধানমন্ত্রী কেউ শুনতে পায় না, আমি আরশের মালিক ওই ছোট্ট পোকার আওয়াজটা শুনতে পাই। কেন শিরক করেন? কেন বাবার দরবার দৌড়া? ছেলের দরকার, মেয়ের দরকার হয় না, আল্লাহকে বলেন। আল্লাহ পাক ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, একেবারে নাও দিতে পারেন। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি।
বান্দার উপরে প্রচন্ড ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহকে যদি রাতের গভীরে আপনি ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার ডাক শুনবেন। কবি কি সুন্দর করে বলেন, গভীর রাতের আধারে কেউ যদি ডাকি তোমারে, দাও জি তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু প্রভু ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমার। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু প্রভু ও প্রভু, মন যখন অসহায় থাকে তখন ডাকি যে তোমাকে, তোমার নামের গুণে দাও যে শান্তি ফিরায়ে। ঠিক কিনা বলেন? কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। আল্লাহু আকবার। আমি 1994 সালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যখন আল্লামা সাইদির সামনে দাঁড়ায় গজলটা গেয়েছি, তিনি আমাকে বুকে টেনে নিয়েছিলেন। 2001 সালে আল্লামা সাইদির খেদমতে যাই, জুতাটি পরাই দিতাম, টুপি পরাই দিতাম। 2003 সালে এক মাহফিলে তিনি মঞ্চে এসে আমার জামার বুতামটি খুললা 5টা আঙ্গুল এখানে রাখিয়া আমাকে দোয়া করেছে। আমার ভাইরা, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। 4 ঘন্টা আমি আর তারেক ভাই আগে ময়দানে ছিলাম। আমি, তারেক ভাই, রাফিক বিন সাইদি ভাই, তখন এত বক্তা ছিল না। আমির হামজা ওয়াজ করে, এখন লাখ লাখ লোক হয়। আমার ওয়াজের বয়স যত, ওর মূল বয়স তত। এরপর আজহারি 2004 সালে মেট্রিক, ঠিক না? 2004 সালে মেট্রিক। 4 ঘন্টা তারেক ভাই 3 মাহফিল 4 মাহফিল করতো একসাথে। আমি তো ওনার মাহফিলে বিশেষ অতিথি থাকতাম। 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বেশি লম্বা করব না, আমি শুধু এতটুকু আপনাদের কাছে বলতে চাই, আইয়ুব আলাইহিস সালাম যে ইমানের পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছে নাকি হন নাই? 2 নম্বরে হুদ আলাইহিস সালাম, তিনি ইমানের পরীক্ষা দিয়েছেন। ফাকিদুনি জামিআন সুম্মা লা তাউদুরুনা ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও জাতিরা, আমার তো কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, আমি শুধু তোমাদেরকে তাওহীদের দাওয়াত দেই বলে আমার বিরুদ্ধে তোমরা এত ষড়যন্ত্র করো, আমার উপরে এত অত্যাচার করো। আমি বলি, তোমরা যত ষড়যন্ত্র করতে পারো, আমাকে মোটেও ছেড়ে দিও না। আমি কিন্তু আমার আল্লাহ আর তোমাদের আল্লাহ আমার রব, আর তোমাদের রবের উপরে আমি তাওয়াক্কুল করেছি। আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে বিজয় দিয়ে দিলেন। হযরত আসিয়ার দিকে তাকায় দেখেন, ইমানের কি কঠিন অগ্নি পরীক্ষা। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানের পরীক্ষা দিতে হবে। হযরত আসিয়া, তার স্বামী ফেরাউন বলে, আমারে খোদা কয় না, কয় আমারে রব কয় না, তুমি আমার প্রেমাস্পদ, তুমি আমার প্রেমিক, আই লাভ ইউ, আই লাভ ইউ। 1,00,000 বার বলবো, আমার সব বিলাইয়া দিব, কিন্তু তোরে আমি রব বলতে পারবো না। রবকে আল্লাহ, রবকে আল্লাহ। আসিয়া দেখলো, ফেরাউন দেখলো যে এটা তো আমার ঘরের মধ্যে থেকে কাল সাপ, এটা তো আমার দলের কর্মী না। নিজের দলের কর্মী হইছে বলে কত পাপিষ্ঠদেরকে বাংলাদেশ থেকে পার করে দিয়েছে। জনগণ ঠিক কিনা? এই সালাম গ্রুপ বাংলাদেশের ইসলামী ব্যাংকের ৭৫,০০০ কোটি টাকা মারার পরে বিমানে করে স্পেশাল টাকা দেশ থেকে বের করে দেয়। নিজের দেশের জালিমদেরকে, নিজের দলের জালিমদেরকে মুক্ত করে দেয়, আর বিরোধী দল কোনো দোষ নাই, ওদের হত্যা করে। ফেরাউন বলছে, তুই তো আমার দলের না, তাড়াতাড়ি রব কয় না, আমি তোমাকে রব বলতে পারবো না, কারণ তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়, তোমার যা ইচ্ছা তা করো। ইমান কারে কয় দেখেন,
ফেরাউন অনেক করে বুঝালো, কথা সংক্ষেপে বলি, অনেক করে বুঝালো, যখন নিজের স্ত্রীকে পোষ মানাইতে পারলো না, সব লোকদেরকে খবর দিল। তার রাজ্যের ভিতরে, তার বঙ্গভবনে সব লোকেরা হাজির হয়ে গেল। জল্লাদকে বলো, ফেরাউনকে আমার ঘর থেকে ধরে, আসিয়াকে আমার ঘর থেকে ধরে আনো। আসিয়াকে লোক সম্মুখে আনলো, বললো সব কাপড় খুলে ফেলো। আসিয়ার সব কাপড় খুলে ফেললো, নগ্ন করে দিল, হাত বানলো, পাও বানলো। এবার শুকনো কাঠের উপরে আগে বড় বড় পিঞ্জিরা, বড় বড় প্যারাক গেঁথে রেখেছে। এবার বলে কাঠটাকে উল্টাইয়া দাও, প্যারাকের চিকন মাথা উপরের দিকে চলে যাক। ওই প্যারাকের মাথার উপরে আসিয়াকে এবার শোয়া দিয়া বলল জল্লাদকে, উপর দিয়ে হাতুড়ি দিয়ে পিটা। হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, আর নারীর নরম দেহের পিঠ দিয়া প্যারাক ঢুকে বুক দিয়া বের হয়ে যা। আমার ভাইয়েরা, এমন অবস্থায় হযরত আসিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে বলছেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া দুহাত তুলে, হাত তো তুলতে পারে না, হাত বান্ধা, আকাশের দিকে তাকায় বলে, আমার রব, আমার জন্য তুমি তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। সাথে সাথে আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, তাড়াতাড়ি করে আমার 8টা জান্নাতের দরজা নিয়া আমার আসিয়ার সামনে হাজির হয়ে যাও। আমার আসিয়া যে জান্নাত পছন্দ করে ওই জান্নাতে ওরে প্রবেশ করাইয়া দাও। ও আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কথা আমার শেষ। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে, কঠিন পরীক্ষায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা, সাহাবায়ে কেরাম, জনগণ, ঠিক কিনা? যুগে যুগে বাতিল আসবে, বাতিলকে দেখে ভয় করা যাবে? জনগণ যাবে? বাতিল ছিল নমরুদ, তার প্রতিবাদ করার জন্য আল্লাহ পাঠাইছেন আপনার ইব্রাহিমকে। বাতিল ছিল ফেরাউন, তার প্রতিবাদ করার জন্য আল্লাহ পাঠালেন মুসাকে। বাতিল ছিল আবু জাহাল, তার প্রতিবাদ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাতিল ছিল মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহ তার বিরুদ্ধে পাঠাইলেন হযরত আবু বকরকে। বাতিল ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। বাতিল ছিল খলিফা মানসুর, আল্লাহ তার প্রতিবাদ করার জন্য পাঠালেন ইমামে আযম আবু হানিফাকে। বাতিল ছিল আপনার কি যে বলে আওয়ামী লীগ, বাতিল ছিল মাজার, বাতিল ছিল বেদাত, তার জন্য প্রতিবাদ স্বরূপ আল্লাহ জমিনে পয়দা করলেন আল্লামা সাইদিকে। বাংলাদেশের জমিনে আগামী দিনে কোরআনের রাজ পরীক্ষার জন্য ঈমানের পরীক্ষা দিতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা দিয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। এবার হাত তুলে রাখেন, আমি যা বলবো গায়ের সব শক্তি দিয়ে হাত ঝাঁকাইয়া বলতে হবে। রাজি আছেন তো? একটা তাকবীর দিতে হবে জোরে, পারবেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জালম, আদালতে জালম, স্কুল কলেজে জালম, ভোট কেন্দ্রে জালম, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন বলে আমিন। মুনাজাত হবে, শেষ কয়েকটি কথা। 1 নম্বরে নামাজ পড়বেন ঠিক মতে। কি পড়বেন? নামাজ। 2 নম্বরে আব্বা আমার খেদমত করবেন, মা বাবা বড় নিয়ামত। 3 নম্বরে হালাল খাইবেন, সুদ ঘুষের কাছে যাইয়েন না। নোয়াখালীর মানুষ সুদ টুদ চিনেও না, খায়ও না। কি বলেন? খায় খায় খায়। আরে মাদকও খায়, মাশাআল্লাহ। এটা তো শরবত, কি কন? হ্যাঁ, এটা আল্লাহর নিয়ামত নাকি? এটা আল্লাহর নিয়ামত।
নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন, মাথার বিষয়ে একটু জোরে বলেন। আহা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা তো শয়তানের কাম। মদ খান কেন? কেন মদ খান? মদ না খাইয়ে পায়খানা খান, শরীরের রোগ ভালো হবে। মদ খাইলে টাল হয়, মাতাল হয়, পাগলামি করে, একটু ভালো উপকার হয়। কি উপকার হয় জানেন? বউ চিনে না, মাও চিনে না, বইনু চিনে না, যেটা লাগে যায় এটা মাতলামি করে। এগুলো খাইয়েন না, হারাম হারাম হারাম। নামাজ পড়া যেমন জায়েজ, নামাজ পড়া যেমন ফরজ, মদ ছেড়ে দাও তেমন ফরজ। সুদ খেলে কি গুনাহ? সুদের ওয়াজ করতে 1 ঘন্টা লাগবে। একটা হাদিস শুনাই, রাসূল বলছেন যারা সুদ দেয়, সুদ কোন তারা আমাদের দেশে 100 টাকায় মাসে কত? 25 টাকা না 1000 টাকা, 25 টাকা মনে হয়, বা 50 টাকা। এই যে চক্র আকারে যে টাকাটা নেন, 1000 টাকায় মাসে 50 টাকা যে টাকাটা নেন, এই টাকাটা হলো সুদ। রাসূল বলছেন যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদ নেয়, নিয়ে ছেলেরে বিদেশ পাঠায়, দোকানে ব্যবসা ধরে, জায়গা জমিন কিনে, আছে না? তো আপনি হারাম দিয়া, হারামের টাকা দিয়া ছেলে ভিসা কিনলেন, এই হারামের টাকার উপরে ভিত্তি করে ছেলে টিকিট করলো, বিদেশে গেল, যত ইনকাম করবে, যত খাবে, আপনার ঘরে যত ওলি আল্লাহ হোক না কেন, সব হারামের টাকায় ওলি আল্লাহ হবে, সব হারাম। হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে দোকানে ব্যবসা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সব হারাম টাকা লইয়া ঘরে যান, ছেলেরে খাবান, বউরে খাবান, সবাইরে খাবান, সব হারাম। কারণ এটা তো মূল ফাউন্ডেশন। এবার আসেন, সুদ দিলে, নিলে, হিসাব লিখলে কি গুনাহ? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন 70টি গুনাহ। কয়টা গুনাহ? একেবারে ছোট্ট নগণ্য যে গুনাহটা, সে গুনাহটা হচ্ছে নিজের মাকে কাবা শরীফের সামনে নিয়ে উলঙ্গ কইরা সবাই সামনে 41 বার জেনা করলে যে গুনাহ হয়, সুদ খাইলে দিলে ওই গুনাহ। ভালো করে খাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হারাম ছেড়ে দেন। কার জন্য আখিরাত নষ্ট করেন? যে ছেলে, যে বউয়ের জন্য নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা কিনে, স্বর্ণ রৌপ্য হীরক খণ্ড এ টাকা দিয়ে কিনে দেন, কিয়ামতের দিন আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন ধরে বলে গেলাম, আপনার বউ বলবে তোমার সাথে জীবনে আমার বিয়ে হয়নি, আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের থেকে, স্বামী স্ত্রী থেকে, মা ছেলের থেকে, বোন বোনের থেকে, ভাই ভাইয়ের থেকে, সবাই পলায়ন করবে। আপনি যাদের জন্য বাড়ি করলেন, ঘর বানালেন, গাড়ি কিনে দিলেন, আপনি মৃত্যুর পরে, বিশ্বাস করুন, বাস্তবতার কথা বলছি, মৃত্যুর পরে আপনার পাশে বসে হয়তো কতক্ষণ বউ কাঁদলো, এরপরে আপনাকে কখন নিবে, তাড়াতাড়ি ঘর থেকে নাও, ঘর থেকে নিয়ে মাটির তলে ঢুকাইয়া দিল। আসার পরে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বা সকাল পর্যন্ত একটু মনে খারাপ লাগবে। যদি বেশি স্বামীরে ভালোবাসা থাকে, 3 দিন, 4 দিন, 10 দিন, 40 দিনও অপেক্ষা করে না, এর আগে ফিরিতে শুরু করে দেয়। কার জন্য কষ্ট করলেন? ছেলে, এমনও ছেলে আছে মা বাবা মরার পরে কবরে পাশে গিয়ে জিয়ারত করা তো দূরের কথা, দাঁড়িয়ে পেশাবও করে না। ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। এই দুনিয়া কারো থাকার জায়গা নয়, কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। আপনাদের চমৎকার আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই। যে কথাগুলি বলছি, কথাগুলি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ বলে আমিন। সবাই আমাদের শুরুতে বসে একটু বলি, শেষ করে তাড়াতাড়ি। জি।